আমিরাত বাংলাদেশ ম্যাচ নিয়ে আরও জানাতে বার্তা কক্ষ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মোহাম্মদ নাজিম। নাজিম, বাংলাদেশের বোলিং আক্রমণ কেমন দেখছেন? টার্গেট তো খুব বেশি নয়, 163 মাত্র। আপনার এই শেষ ওভার যদি আমরা বলি, সেটা হচ্ছে যে আপনার এখনো পর্যন্ত বোলিং করছেন, যে বোলিংটা আসলে যেরকমভাবে শুরু করা উচিত ছিল সেভাবেই শুরু করা হয়েছে। মোহাম্মদ ওয়াসিম, যাকে নিয়ে খুব বেশি ভয় ছিল, তাকে কিন্তু শরীফুল বিদায় করে দিয়েছেন। তবে এর বাকি যারা আছেন, এখন জুহাই ব্যাটিং করছেন এবং আরেকজন শারাফু ব্যাটিং করছেন। তো টপ অর্ডারের যদি মোটামুটি 5 ওভার কিংবা আপনার 6 ওভারের মধ্যে যদি টপ অর্ডারের 2 থেকে 3 উইকেট আরও বেশি নেওয়া যায়, তখন কিন্তু বাংলাদেশের ম্যাচটা কিছুটা হলেও বাংলাদেশের ফরে থাকবে। কারণ আপনার শেষ 5 ওভারের কথা যদি বলি, আমরা যখন বাংলাদেশ ব্যাটিংয়ে নেমেছিল তখন কিন্তু আপনার দারুণ ব্যাটিং করেছে। শেষ 5 ওভারের কথা যদি বলি আলাদা করে, 69 রান তুলেছে। সেখানে আপনার জাকের কিংবা পরবর্তীতে যারা টেল এন্ডার ছিল, হাসান, শরীফুল, তাদের কৃতিত্ব বেশিটা দেয়াই যায়। কারণ হচ্ছে তাদের কল্যাণেই কিন্তু আসলে 163 যে আমরা টার্গেটটা দিতে পেরেছি, সেটা কিন্তু তাদের কল্যাণেই। তো শুরুর ব্যাটিংটা কিন্তু আসলে নিয়ে খুবই হতাশার। কারণ আপনার ব্যাটিংয়ের কথাও যদি বলি, যেভাবে আসলে ব্যাটিংটা শুরু করা উচিত ছিল, কিংবা টপ কিংবা মিডল অর্ডার, তো সেই জায়গায় কিন্তু আসলে নিয়ে আপনার কাছে জানতে চাই নাজিম, আপনি জানাবেন যে ব্যাটিংয়ের দুশ্চিন্তা আসলে বাংলাদেশের কাটছে না। আরব আমিরাত বাংলাদেশ থেকে র্যাঙ্কিং এবং সামর্থ্যের দিক থেকে অনেক পিছিয়ে পড়া একটা দল, সেই জায়গাতেও বাংলাদেশের ব্যাটিং তো আজকে ভীষণ রকম খারাপই বলা চলে। শুরুতে তানজিদ ছাড়া 2 অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছেন শুধুমাত্র লিটন, মাঝখানে জাকির আলী, আর শেষ দিকে হাসান মাহমুদ। তো এইটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? না, আপনার যেমনটা বলছিলাম যে আপনার টপ অর্ডার থেকে শুরু করে মিডল অর্ডার সব জায়গায় কিন্তু বাংলাদেশ আসলে সাফার করেছে, কিংবা আপনার যে ভুগেছে সেটা কিন্তু আসলে বোঝাই যায়। কারণ হচ্ছে আপনার আরব আমিরাতের দলের সেটা হচ্ছে কি, আপনার সিরিজটা কিন্তু প্রস্তুতির একটা সিরিজ। সেই প্রস্তুতির সিরিজেও কিন্তু বাংলাদেশ এত বাজেভাবে ব্যাটিং করেছে। আপনার টপ অর্ডার কিংবা মিডল অর্ডার আপনার সে জায়গায় কিন্তু দ্রুত কলাপস করে গেছে। তো এই জায়গাটাতে পরবর্তীতে মনে হচ্ছিল একটা সময় গিয়ে আপনার 100 রান তোলাটাই কষ্টকর হয়ে যাবে। কারণ আপনার শেষ দিকে যেমন মনে হচ্ছিল যে 7 রানে আপনার 98 রানে 7 উইকেট ছিল। তো সেই জায়গাটাতে আসলে বাংলাদেশ ব্যাটিং নিয়ে আসলে যে দুশ্চিন্তা কিংবা যে প্রস্তুতিটা যেভাবে বাংলাদেশ ঘরের মাঠ থেকে নিয়ে গেছে, সেটা কিন্তু আসলে সেখানে কোনো প্রতিফলন দেখাতে পারেনি। প্রথম এবং দ্বিতীয় টি-20তে ব্যাটিংটা একটু ভালো ছিল, কিন্তু আপনার শেষ যখন আমরা বললাম যে সিরিজ নির্ধারণী টি-20, যেখানে ব্যাটিংটাই আসলে খুব বেশি ক্রুশাল হয়ে থাকে, সেই জায়গাটাতে কিন্তু বাংলাদেশ আসলে ঢুকেছে। টপ অর্ডারের কথা বলি কিংবা মিডল, সব জায়গাতে। তো এই জায়গাটাতে আসলে বাংলাদেশের সবচেয়ে চিন্তার কারণ, এখান থেকে যদি আপনার ভালো কিছু নিয়ে যেতে পারতো পাকিস্তান সফরে, তখন কিন্তু তাদের জন্য একটা বাড়তি আত্মবিশ্বাস থাকতো। কারণ সেখানে কিন্তু আপনার মূল পরীক্ষা থাকবে। সেখানে আপনার পাকিস্তান দল টি-20তে পরীক্ষিত একটা দল। তো তাদের জন্য আসলে কি সেই জায়গাটাতে আসলে বাংলাদেশের ব্যাটারদের যে একটা ভালো কিছু আত্মবিশ্বাস, সেটা এখান থেকে নিয়ে যেতে পারতো, তখন ভালো হতো আরও। শুরুর দিকে কলাপস করলেও শেষের দিকে বাংলাদেশ যখন 160 রান অতিক্রম করেছে, এখন ম্যাচ জয়ের সম্ভাবনা কতটুকু দেখছেন? না, এখন পর্যন্ত আসলে 50-50 বলা হয়। কারণ হচ্ছে যে আপনার যদি পাওয়ার প্লেতে, যেমনটা বলছিলাম যে আপনার পাওয়ার প্লেতে যদি আরও 2 থেকে 3টা উইকেট নিতে পারে বোলাররা, তখন কিন্তু আপনার বাংলাদেশের পক্ষে থাকবে। কারণ আপনার টি-20তে আসলে ম্যাচের মোমেন্টাম কিন্তু দ্রুত পরিবর্তন হয়। কারণ আপনার এই জায়গাটাতে আসলে বাংলাদেশ শেষের মোমেন্টামটা কিন্তু পেয়েছিল ব্যাটিংয়ের শেষ দিকে, বোলিংয়েও শুরুটা কিন্তু ভালো করেছে। তো পরবর্তীতে এই চাপটা কিন্তু যদি ধরে রাখতে পারে, তখন হয়তো বা বাংলাদেশ আমিরাতকে হারিয়ে যে একটা আত্মবিশ্বাস নিয়ে যাওয়ার কথা বলছি, সেটা কিন্তু পাবে। কারণ হচ্ছে আপনার সিরিজ নির্ধারণী টি-20, এখানে হয়তো আপনার এখন পর্যন্ত বাংলাদেশ কিন্তু কিছুটা হলেও চাপে আছে। আপনার প্রত্যাশার চাপ কিংবা আপনার ধরেন র্যাঙ্কিং যেটা বলছিলেন, আসলে র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকার যে একটা চাপ আছে। তো এই জায়গাটাতে কিন্তু বাংলাদেশ আসলে এখন বোলিং যদি নিয়ন্ত্রিত বোলিং করে, তখন কিন্তু বাংলাদেশের জন্য একটু কিছুটা ফরে থাকবে। কারণ এখন যদি আপনার উইকেট নিতে পারে বাংলাদেশ, তখন হয়তো বা ম্যাচে এগিয়ে থাকার সুযোগ আছে। অনেক ধন্যবাদ নাজিমা আপনাকে। চলে যাচ্ছি পরের খবরে। পাকিস্তানে বাংলাদেশ 3 ম্যাচ টি-20 সিরিজের সূচি প্রকাশ করেছে পিসিবি। লাহোরে প্রথম ম্যাচ 28 মে, একদিন বিরতি দিয়ে সিরিজের দ্বিতীয় ম্যাচ 30 মে, আর শেষ টি-20 1 জুন। সব ম্যাচ হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। সিরিজ থেকে নাম প্রত্যাহার করেছেন টাইগার পেসার নাহিদ রানা। পাকিস্তান ভারত সংঘাতের কারণে বাংলাদেশের এ সফর নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। পরে 2 দেশের সমঝোতায় সীমান্তে উত্তেজনা কমায় শেষ পর্যন্ত মাঠে গড়াতে যাচ্ছে টি-20 সিরিজটি। সব ঠিক থাকলে আমিরাত থেকে বাংলাদেশ দল লাহোরে পৌঁছাবে 25 মে। সিরিজ শুরুর আগের 2 দিন ম্যাচ ভেন্যুতে অনুশীলন করবে লিটনের দল। নিরাপত্তা শঙ্কায় পাকিস্তান সফর থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন নাহিদ রানা, জেমস পেমেন্ট ও নাথান কিলি। বাকিরা সাহস নিয়ে খেলতে যাবেন বলে জানিয়েছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান। বলেছেন, পাকিস্তানের নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই।
পাকিস্তান ভারত সংকট কেটে গেছে, শুরু হয়েছে পিএসএল। সেখানে খেলছেন সাকিব ও মিরাজ। নিরাপত্তা ঝুঁকি নিয়ে খুব একটা ভাবতে হয়নি বিসিবিকে। তারপরেও সবার কাছে জানতে চেয়েছে মতামত, যেখানে পাকিস্তান যেতে অপারগতা জানিয়েছেন রানা, পেমেন্ট ও কিলি। ঘোষিত স্কোয়াড ছিল, সেখান থেকে নাহিদ রানা হি হ্যাজ উইথড্রন হিমসেলফ, ও যাচ্ছে না। কোচিং স্টাফের মধ্যে থেকে জিমি, ন্যাথন আমাদের ফিল্ডিং কোচ এবং ট্রেনার যে আছে, এই দুজন যাচ্ছে না, বাকিরা সবাই যাচ্ছে। 5 ম্যাচে সিরিজ হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত হচ্ছে 3 ম্যাচের। দ্রুত সিরিজ শেষ করার লক্ষ্য দুই বোর্ডের। দলের সাথে বিসিবির নিরাপত্তা কর্মী রাখা হবে সব সময়, নিশ্চিত করেছেন অপারেশন চেয়ারম্যান। আমাদের দেশ থেকে সিকিউরিটি পার্সোনালরা যাবেন ওখানে, একটা গ্রুপ অফ পিপল উইল গো, যারা দলের সাথে থাকবে আলাদাভাবে সিকিউরিটি দেখার জন্য। এই ব্যাপারটা নিশ্চিত করা হয়েছে অলরেডি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান, তার সাথে কথা হয়েছে এবং উনি বলেছেন যে আমাদের পক্ষে যতটুকু করা সম্ভব আমরা সব কিছুই করবো। অলরেডি তো তারা যথেষ্ট সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করে। আমিরাতের কাছে ম্যাচ হেরেও বিব্রত নয় বিসিবি কর্তারা। বলছেন তারাও শক্তিশালী দল, যদিও হৃদয়ের ভুলকে মানতে পারছেন না নাজমুল আবেদিন ফাহিম। ধরনটা এখানে একটু ভিন্ন রকমের। এটা তো অফিসিয়ালি একটা চিঠি দিয়ে শোকজ লেটার দেওয়ার মতো না। এখানে দল একটা কালচার তৈরি করার চেষ্টা করছে। আমি যতটুকু জানি এখনকার যে দলটা, সেটা কালচার তৈরি করার চেষ্টা করছে। ওদের কিছু নিজস্ব কিছু নিয়ম কানুন তৈরি করার চেষ্টা করছে এবং এই নিয়মের বাইরেই যারা যাবে তাদেরকে নিশ্চয়ই প্রশ্ন করা হবে, তাদেরকে নিশ্চয়ই সবার সামনে আনা হবে এবং তাদেরকে ওইটার ব্যাপারে নিশ্চয়ই বলা হবে। আইপিএলে 3 ম্যাচ খেলে দলের সাথে পাকিস্তানে যোগ দেবেন মুস্তাফিজ। বাকিরাও কোনো ধরনের চিন্তাভাবনা ছাড়াই ভালো একটা সিরিজ খেলবে, এমনটাই বিশ্বাস বিসিবির। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাংলাদেশের বিপক্ষে 3 ম্যাচ টি-20 সিরিজের জন্য সালমান আগার নেতৃত্বে 16 সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান। দলে রাখা হয়েছে এক মাসের মধ্যে 4 সেঞ্চুরি করে আলোচনায় আসা ওপেনার সাহিবজাদা ফারহানকে। আছেন শাদাব খান, ফখরুজ্জামান, হারিস রৌফ, নাসিম শাহর মতো তারকা। নেই বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও পেসার শাহিন আফ্রিদি। বাংলাদেশ সিরিজ দিয়ে পাকিস্তান ক্রিকেটে কোচ মাইক হেসন যুগের শুরু হতে যাচ্ছে। 5 ম্যাচের বদলে এখন 3 টি-20 সিরিজ খেলা হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। অবশেষে এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের টিকিট ছাড়া দিনক্ষণ ও দাম জানালো বাফুফে। হামজা সমিতদের ম্যাচের টিকিট বিক্রি হবে 9 ক্যাটাগরিতে। সর্বোচ্চ 5,000 আর সর্বনিম্ন টিকিটের দাম 400 টাকা। শনিবার দুপুর 12টা থেকে টিকিফাইয়ের ওয়েবসাইটে টিকিট বিক্রি শুরু হবে। সংস্কার শেষে প্রায় 5 বছর পর হামজা সমিতের মতো তারকাদের নিয়ে ফুটবল ফিরছে জাতীয় স্টেডিয়ামে। সব মিলিয়ে এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ নিয়ে ভক্তদের আগ্রহ তুঙ্গে। তাই সেই ম্যাচের টিকিট নিয়েও আছে আলাদা উন্মাদনা। অবশেষে সেই টিকিট বিক্রি কার্যক্রমের বিস্তারিত জানালো বাফুফে। শনিবার থেকে অনলাইন প্ল্যাটফর্ম টিকিফাইয়ের মাধ্যমে টিকিট বিক্রি শুরু হবে। 9 ক্যাটাগরিতে 20,000-এর বেশি টিকিট বিক্রি করবে ফেডারেশন। হসপিটালিটি ও কর্পোরেট বক্সের সর্বোচ্চ দাম ধরা হয়েছে 5,000 টাকা। গ্যালারি টিকিট সর্বনিম্ন 400। 24শে মে শনিবার দুপুর 12টা থেকে টিকিট অনলাইনে পাওয়া যাবে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রক্রিয়মেন্ট পলিসি মেনে পুরো টিকিট সিস্টেম ডেভেলপ করেছে টিকিফাই নামের একটি প্রতিষ্ঠান। বৃহস্পতিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভেরিফাইড পেজে এবং ওয়েবসাইট লিংক পাওয়া যাবে টিকিট কেনার জন্য। একজন সর্বোচ্চ 5টি টিকিট কিনতে পারবেন। ভক্তদের সুবিধার জন্য বাফুফে ভবনের পাশাপাশি ঢাকায় আরও 2টি হেল্প বুথ খোলা হবে। অনলাইনে টিকিট বিক্রি হওয়ায় কালোবাজারি হওয়ার সুযোগ না থাকার দাবি টিকিফাই প্রতিষ্ঠানের। ওয়েবসাইটে গেলে তারা প্রথমেই বাফুফের যেই ম্যাচটা আছে বাংলাদেশ ভার্সেস সিঙ্গাপুর, এই ম্যাচটাতে তারা একটা ছবি দেখতে পারবে অ্যান্ড তার প্রেফার্ড যেই রো আছে, সিট সংখ্যা আছে, ওই জিনিসটা তারা সিলেক্ট করতে পারবে। সিলেক্ট করে সে তার নাম, ইমেল, ফোন নাম্বার আর ডেট অফ বার্থ এই কয়েকটা ইনফরমেশন দিবে। 10 জনের ম্যাচ দেখতে সব বয়সের দর্শকের টিকিট লাগবে। আর 4 জন ভুটানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের জন্য গ্যালারি টিকিটের দাম 200 টাকা নির্ধারণ করেছে বাফুফে। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।